আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা জানব এমন একজন নবীর কাহিনী, যিনি ছিলেন সবরের এক জীবন্ত প্রতীক। তিনি হলেন হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, যার ধৈর্য ইতিহাসে আজও আলো হয়ে জ্বলছে। ইতিহাস অনুযায়ী তিনি ছিলেন হজরত ইছের বংশধর এবং হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর পৌত্রের মেয়ে ছিলেন তার স্ত্রী। এই নারী ছিলেন পতিভক্তির এমন দৃষ্টান্ত, যিনি রোগশোকে জর্জরিত স্বামীর সেবা থেকে একদিনের জন্যও পিছপা হননি। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিত্তশালী, ঈমানদার ও সমাজে সম্মানিত। হঠাৎ আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন, সব সম্পদ গেল, সন্তানরা মারা গেল, এমনকি কঠিন এক রোগে শরীর ক্ষয়ে যেতে থাকল। কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি। তিনি শুধু এতটুকু বলেছিলেন, হে আমার রব, কষ্ট আমাকে ছুঁয়ে গেছে আর তুমিই সবচেয়ে দয়ালু। কি অসাধারণ ছবর! আমরা যেখানে ছোট ছোট বিপদে হতাশ হয়ে পড়ি, সেখানে তিনি বছরের পর বছর শুধু আল্লাহর সাহায্যের অপেক্ষায় থেকেছেন। বাংলাদেশে তার স্ত্রীর নাম নিয়ে একটি ভুল কাহিনী ছড়ানো হয়েছে, বিবি রহিমা খি নামে। আসলে কুরআন বা হাদিসে এমন কোনো নাম নেই। এই নামটি ইহুদি নাসারাদের গল্প থেকে বিকৃত করে নেওয়া হয়েছে। সত্যি বলতে, তার স্ত্রীর প্রকৃত নাম আল্লাহই জানেন। কিন্তু তার প্রতিভক্তি ছিল বাস্তব ইতিহাসের এক অনন্য নজির। হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, দুনিয়ার বিপদে ধৈর্য মানেই সফলতা অর্জনের পথে এগিয়ে চলা। এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো গল্প এটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইসলামিক চ্যানেল ডেন্সপ্রাউটসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেখানে সত্য ঘটনা, ঈমান জাগানিয়া গল্প ও শিক্ষণীয় কন্টেন্ট প্রকাশ করা হয়। আল্লাহ হাফেজ।